একটা পুরো সার্বভৌমত্ব দেশের ভবিষ্যৎ কখনো কি একদিনে বদলে যেতে পারে, যখন কোটি কোটি মানুষ একসাথে বলে আমরাই সিদ্ধান্ত নিব? একজন লোক যদি বারবার প্রধানমন্ত্রী হয় তবে আমি প্রধানমন্ত্রী হব কবে? আমার সাংমাহত যদি রাষ্ট্রের ভাষা নয়, আমি এই রাষ্ট্রের। আমরা চাই না বিগত সময়ের মতো সংসদে কোনো গৃহপালিত বিরোধী দল থাকুক। আমরা চাই না দেশ সংস্কারের জন্য আমাদের বড় ভাইদের মতো আমাদেরও জীবন দিতে হোক। আমি চাই আর না সেই মুহূর্তটার নামই হলো আমি গণভোট। গণভোট মানে আমরা চাই সরাসরি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় বড় কোনো সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ আমরা চাই আপনি এখনই সংস্কার। এতদিন ধরে বলে আসতেছেন আমার রাষ্ট্রীয় সিদ্ধান্ত আমি নিব, হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে এই সিদ্ধান্তটা আজকে সত্যি সত্যি আপনার হাতে। তবে এর আগে আরো তিনবার গণভোট হয়েছিল বাংলাদেশে। এই তিনবারই গণভোটে হ্যাঁ ভোট জিতেছিল, কারণ এর প্রয়োজনীয়তা মানুষ অনেক বেশি উপলব্ধি করেছিল। এবারেও যদি কি মানুষ এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে, যদি হ্যাঁ ভোট জিতে, তাহলে বাংলাদেশের সংবিধানে অনেক কিছু পরিবর্তন আসবে। কি কি পরিবর্তন আসবে এটি আমি আপনাদেরকে খুব সহজ ভাষাতে বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমরা সবাই চাই একটা দেশ যেখানে ক্ষমতা মানুষের উপরে নয় বরং মানুষের জন্য কাজ করে। কিন্তু প্রশ্ন হলো ক্ষমতা কার হাতে থাকবে আর কতদিন? তাই প্রস্তাব করা হচ্ছে একজন মানুষ 2 মেয়াদ বা সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। কারণ একই মানুষ অনেক বছর ক্ষমতায় থাকলে ক্ষমতা মানুষের কথা শোনা বন্ধ করে দেয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে ভারসাম্যপূর্ণ, কেউ একা সব সিদ্ধান্ত নিতে পারবেন না। এখন সংসদ একটাই, প্রস্তাব করা হচ্ছে 2 কক্ষের সংসদ। একটা হবে বর্তমান সংসদ, আরেকটা হবে 100 সদস্যের উচ্চকক্ষ। ভবিষ্যতে সংবিধানের বড় কোনো পরিবর্তন করতে হলে এই উচ্চকক্ষের অনুমতি লাগবে, যাতে সংবিধান আর ইচ্ছা মতো বদলানো না যায়। নির্বাচন মানে যেন ভরসা থাকে, তাই নির্বাচনকালে থাকবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক এক সরকার, যার সাংবিধানিক সংস্কৃতি থাকবে নির্বাচন কমিশন ও পিএসসি গঠনের সরকার, আর বিরোধী দল একসাথে সিদ্ধান্ত নেবে। একতরফা কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। সংসদে শুধু সরকার নয়, বিরোধী দলও শক্তিশালী হবে। ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির দায়িত্ব আসবে বিরোধী দলের হাতে। আর 70 অনুচ্ছেদ পরিবর্তনের মাধ্যমে এমপিরা বাজেট আর আস্থা ভোট ছাড়া নিজের বিবেক অনুযায়ী ভোট দিতে পারবেন। চাকরি যাবে না, কণ্ঠেও বন্ধ হবে না। আমাদের পরিচয় হবে বাংলাদেশি, যাতে এই দেশের প্রতিটা মানুষ নিজেকে সমান নাগরিক ভাবতে পারে। ইন্টারনেট বন্ধ করা যাবে না, এটাকে মৌলিক অধিকার করা হবে। কারণ আজ ইন্টারনেট মানে পড়াশোনা, চিকিৎসা, ব্যবসা, কথা বলার স্বাধীনতা। রাষ্ট্রপতি চাইলে যে কোনো অপরাধীকে ইচ্ছা মতো ক্ষমা করতে পারবেন না। আইনের উপরে কেউ থাকবে না, গণপরিষদ হিসেবে কাজ করবে এবং এই পরিবর্তনগুলো